আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা পৃথিবীতে চলাফেরা করা অবস্থায় বিভিন্ন সময় বিভিন্নভাবে বিপদ আপদের সম্মুখীন হয়ে থাকি। বিভিন্ন সময় আমাদের উপর বিপদ আসে, ঝড় ঝাপটা আসে। তো বিপদ আসলে আমাদের করণীয় কী? প্রিয় ভাই ও বন্ধুগণ, বিপদ যখন আসবে তখন আমাদেরকে ধৈর্যের সাথে গ্রহণ করতে হবে এবং বিপদ আসলেও সেই বিপদেও আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, সেই বিপদ আসলে বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে কীভাবে দোয়া করা উচিত এবং এর জন্য কোনো আমল আছে কিনা, যে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি তাড়াতাড়ি আমাদেরকে বিপদ থেকে মুক্তি দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, বিপদ থেকে মুক্তি পাওয়ার একটি বিশেষ আমলের কথা আজকে বলবো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই আমলটির কথা বলেছেন। হযরত ইউনূস নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন সাগরের নিচে মাছের পেটের ভিতরে ছিলেন, এই মুহূর্তে বিরাট একটা বিপদ অবস্থায়, বিপদের মুহূর্তে উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটি দোয়া পাঠ করেছিলেন। সেই দোয়াটি হলো, দোয়াটিকে আমরা দোয়ায়ে ইউনূস বলে থাকি। এটা কোরআনে কারীমের একটি আয়াত, আল্লাহ পাকের কালাম। সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতটি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে মাছের পেটের ভিতরে থাকাকালীন অবস্থায় পাঠ করেছিলেন। পাঠ করার পর আল্লাহ রব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। অপর এক আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইউনূস পয়গম্বর যখন আমাকে স্মরণ করলো, আমাকে ডাক দিল, তখন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদ থেকে মুক্তি দিলাম। এমনইভাবে যদি কোনো ঈমানদার ব্যক্তি আমাকে বিপদে পড়ে স্মরণ করে, আমি আল্লাহ অবশ্যই তাকে বিপদ থেকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন আমরা যখনই বিপদে পড়ে যাব, যখনই কোনো মুসিবতে পড়ে যাব, ইনশাআল্লাহ আমরা এই কালিমাটুকু বেশি বেশি করে পাঠ করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রব্বুল আলামিন এই কালিমাটুকুন আমাদেরকে বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন। আমিন।